বকেয়া বেতনের দাবিতে এই মুহূর্তে মার্চ টু যমুনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা এবং তারা কিন্তু টানা কয়েকদিন যাবতীয় ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বিজয়নগরের শ্রমভবনের সামনে থেকে এবং এই শ্রমভবনের সামনেই কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশ থেকে তাদের এই মার্চ টু যমুনা কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করেছেন এবং এইখানে কিন্তু উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দরা কিন্তু কয়েকজন রয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা করেছিলেন শ্রমিক উইং থাকার কথা এই বিষয়ে বলছিল। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টসের যে শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য যে পাওনাদি দাবিতে কিন্তু আজকের এই মার্চ টু যমুনা এবং তারা যে দাবিটি করছিলেন গত 10 মে শ্রমভবনের সামনে এক সংবাদ সম্মেলনে শ্রমিক তারা জানিয়েছিলেন 7 মে তাদের সকল বকেয়া পরিশোধ করার কথা ছিল, তবে 7 মে অতিক্রম করলেও কিন্তু তাদের সেই দাবিতে মালিকরা মেনে নেননি, যার কারণে তারা রাজপথে নামার ঘোষণা দিয়েছিলেন। এরপর 11 তারিখ গাজীপুরে এবং 12 মে কিন্তু এই বিজয়নগর শ্রমভবনের সামনে তারা সমাবেশ করেছিলেন এবং এতে মালিক পক্ষ সরকার থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি কারণে কিন্তু তারা 18 তারিখ বিকেলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে কিন্তু তারা ঘোষণা করেছেন এবং তারা গতকাল কিন্তু ঘোষণা করেছিলেন তাদের এই দাবিটি আদায় না হলে তারা মার্চ টু যমুনার উদ্দেশ্যে এগিয়ে যাবেন। সরকারের উদ্যোগে যেমনটি বলা হয়েছিল মালিক পক্ষ আনুমানিক 17 কোটি টাকার বিপরীতে মাত্র 3 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই টাকাটিও কিন্তু তাদেরকে দেয়নি বলে অভিযোগ করছেন এই শ্রমিকরা এবং শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে বিজয়নগরের এই সড়কটি বন্ধ করে তারা এগিয়ে যাচ্ছেন মার্চ টু যমুনার উদ্দেশ্যে। পুলিশ কর্মকর্তা কিন্তু তাদের সামনেই রয়েছেন, তাই তিনি বোঝানোর চেষ্টা করছিলেন তাদেরকে। তবে শ্রমিকদের এই মার্চ টু যমুনার কারণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং পিছনে কিন্তু এই শ্রমিকদের এই যেই মার্চ টু যমুনা সেই কারণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। শ্রমভবনটি রয়েছে বিজয়নগর, সেই শ্রমভবন থেকে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাবেন এবং তাদের এই যাত্রার কারণে কিন্তু ইতিমধ্যে যান চলাচল পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেছে, কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। এই মিছিলের সামনেই কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদের হাতে কিন্তু লাঠি সহ কিন্তু অন্য যে জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু রয়েছে এবং পুলিশের পিছনে পিছনে কিন্তু যাচ্ছেন এই আন্দোলনকারীরা। গাজীপুরের টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় তাদের এই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। তাদের বকেয়া ভাতা এবং ঈদের বোনাস সহ বিভিন্ন দাবি কিন্তু তাদের ছিল এবং বিশেষত তাদের পাওনা আদায়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল তারা এই মুহূর্তে করছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যমুনার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন টিএনজেড গ্রুপের যে 8টি গার্মেন্টসের শ্রমিকরা, তারা কিন্তু তাদের এই যে যাত্রা সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং তারা যেমনটি বলছিলেন গাজীপুরের যে টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছিলেন গত 7 মে তাদের সকল পাওনা পরিশোধ করার কথা থাকলেও সেটি কিন্তু পরিশোধ করা হয়নি এবং যেমনটি বলছিলেন
25 কোটির উপরে যে বকেয়া রয়েছে তার বিপরীতে কিন্তু মাত্র 3 কোটি দেওয়ার আশ্বাস দিয়েছেন মালিকপক্ষ, তবে সেটিও দেয়নি বলে কিন্তু শ্রমিকরা বলছিলেন, এবং যার কারণে তারা গত 11 তারিখ থেকে কিন্তু গাজীপুর এবং ঢাকায় বিভিন্ন কর্মসূচি আসছে, এবং গত 18 মে তারা এই শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং তাদের এই অবস্থান থেকে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এর মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে মার্চটি যমুনা করবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে তাদের এই মিছিলটি তারা শুরু করেছেন।